আক্ষেপ, হতাশা, লজ্জা সবই কি বিসর্জন দিল বাংলাদেশ? তা না হলে ওয়ানডে ফরম্যাটে আফগানিস্তানের কাছে এমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারত মিরাজ, শান্ত সুহানরা? আফগান ওপেনার ইব্রাহিম জাদরানের করা ৯৫ রানই করতে পারল না বাংলাদেশের ১১ জন। কিন্তু এই আফগানদেরই টি-20তে হোয়াইট ওয়াশ করে কি দারুণভাবেই না শুরুটা করেছিল টাইগাররা। ফরম্যাট পরিবর্তন হতেই যেন ভাগ্য পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের। শুরুটা ভালো হলেও শেষটা যে হয়েছে একেবারেই জঘন্য। মিরাজের নেতৃত্বে ২ ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটা ছিল তাই হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ। একাদশে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নামলেও পরিবর্তন হয়নি টাইগারদের হেরে যাওয়ার মানসিকতা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিভাবে ব্যাট চালাতে হয় সেটাই যেন ভুলে গেছে বাংলাদেশ। এক সাইফের ৪৩ রান ছাড়া আর কোনো ব্যাটারি ছুঁতে পারেনি ২ অঙ্কের কোটা। ৩ ম্যাচের সিরিজে একটি ম্যাচও পুরো ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশের হারটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানের ইনিংসেই। শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় আফগানরা। উদ্বোধনী জুটিতেই ৯৯ রান তুলে ফেলে গুরবাজ ও জাদরান। আফগানিস্তানের ব্যাটাররা যখন হাঁটছিল বড় সংগ্রহের পথে, তখনই বাংলাদেশে ত্রাতা হয়ে আসেন বোলার সাইফ হাসান। ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করলে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ ২ ওভারে মোহাম্মদ নবীর তাণ্ডব লীলায় ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। ২৯৪ রানের পাহাড় সম টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে সর্বসাকুল্যে ৯৩ রান, যা আফগান ওপেনার ইব্রাহিম জাদরানের করা ৯৫ রানের চেয়ে ২ রান কম। একজনের কাছেই যেন হেরেছে বাংলাদেশের ১১ জন। চেনা ফরম্যাটে বাংলাদেশের এমন পরিণতিতে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও জেগেছে শঙ্কা। তাই ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ঘুরে দাঁড়ানোর মঞ্চ টাইগারদের। ব্যাটারদের নিতে হবে বাড়তি দায়িত্ব, পরিবর্তন করতে হবে মানসিকতায়। সব ব্যর্থতা ভুলে নতুন করে কি জেগে উঠে বাংলাদেশ ফিরতে পারবে পুরনো ছন্দে, নাকি আবারও একরাশ হতাশায় উপহার দিবে ভক্ত সমর্থকদের? সেটাই এখন দেখার অপেক্ষা। মোহাম্মদ মাসুম, কালবেলা।